ময়দার সঙ্গে দিতে হবে সেদ্ধ আলু। তৈরি হবে এমন এক অবাক করা রেসিপি যেটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর তৈরি হতে 5 মিনিট সময় লাগলেও খেতে 5 সেকেন্ডও সময় লাগবে না। চলুন দেখে নিই এই নতুন ধরনের রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশি টেস্টি হবে। এর সাথে নিয়েছি 3টে এরকম মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। পরিমাণটা একটু বুঝে নেবেন, যদি 2 কাপ ময়দা নেন তার সাথে এই 3টে মিডিয়াম সাইজের আলু দিতে হবে। ময়দা বাড়ালে আলুর পরিমাণ কিন্তু সেই অনুপাতে বাড়াতে হবে। তো সবার আগে সেদ্ধ আলুটা এরকম একটু গ্রেট করে নেব যাতে আলুর লাম্পস না থাকে, তবে হাত দিয়েও ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন। এরই সাথে এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিলাম 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার অপরদিকে চটজলদি একটা প্রিপারেশন করে নেবো। তার জন্য এরকম একটা ফ্রাইং প্যানে নিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল আছে। এর সাথে 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা জিরেটা একটু লালচে না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর এই ফোড়নটা কিন্তু সর্ষের তেলেই ভাজবেন, তাহলে বেশি ভালো টেস্ট হবে। এর সাথে এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দেবো এখানে 2 থেকে 3টে রসুন কোয়া। রসুনটাও একটু এরকম স্লাইস করে কাটা আছে। যদি রসুনের গন্ধটা একান্তই পছন্দ না হয় তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন, টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু বেশি ভালো আসবে। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে এবং পেঁয়াজের গায়ে এরকম একটা কালার চলে আসছে। হালকা গোলাপি মতন কালার চলে আসলেই হবে। আমি এখানে 2 মিনিট মতন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম। এবার সব কিছু এই ময়দা আলুর মধ্যে দিয়ে দিলাম। আর সবার আগে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেঙে নিতে হবে, নাহলে একসাথে মাখতে গেলে লঙ্কাটা কিন্তু ভালো করে ঠিক মাখা যাবে না। আর আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই একটা শুকনো লঙ্কাই দিয়েছি। যদি শুধু শুকনো লঙ্কা দিয়ে করেন তাহলে 2 থেকে 3টে লঙ্কা দেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর সবশেষে একটু এখানে দিয়ে দিলাম ধনেপাতা। আর কিন্তু এখানে কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, এমনকি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োও না। এবার সব কিছু একটু ভালো করে শুকনো অবস্থাতেই কিন্তু মেখে নেব, এখনই কিন্তু জলটা দেব না। সব কিছু এরকম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল এরকম ছিটিয়ে দেবো, তারপরে একটা সফট ডো বানিয়ে নেব। একসাথে কিন্তু জল দিয়ে দেবেন না, যেহেতু এখানে সেদ্ধ আলু আছে, আলুর একটা ময়েশ্চার আছে, তাহলে কিন্তু জল ঢেলে দিলে ঢিলে হয়ে যাবে। এরকম খুব সামান্যই জল দিয়ে এটা মাখতে হবে, ডোটা মাখতে হবে। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে, ঠিক এরকম কিন্তু একটা সফট ডো রেডি হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। রুটি পরোটার জন্য আমরা যেরকম লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় মাপে এইভাবে লেচিটা কেটে নেব। আর আমি এখানে যে 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেই 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে 9টা মতন লেচি এরকম হয়েছে। এবার এই লেচিগুলো একসাথে প্রায় বেলে নেব। তো আমি এখানে ময়দা দিয়ে বেলছি, তেল দিয়ে বেলতে যাবে না, তাহলে কিন্তু আটকে যেতে পারে, কারণ আলুর একটা চিটচিটে ভাব থাকবে, তাহলে ঠিকঠাক বেলা যাবে না। আমি এখানে গোল করেই বেলছি, তবে আপনারা আপনাদের পছন্দের শেপে কিন্তু বেলতে পারেন। তো এটা কিন্তু রুটির মতনই হবে, কিন্তু রুটির মতন অতটা পাতলা হবে না, একটু মোটা হবে, থিকনেসটা ঠিক এরকম হবে। আর যেহেতু আমি এগুলো ময়দা দিয়ে বেলছি, একসাথে কিন্তু সবকটা বেলে নেওয়া যাবে, একটা গায়ে কিন্তু একটা আটকে যাবে না। তো এখানে আমি সবকটা লেচি এইভাবেই বেলে নেবো। আর এখানে আমার সবকটাই কিন্তু লেচি বেলা হয়ে গেছে। আর এবার এগুলো ভেজে নেবো। ভাজার পদ্ধতিটা একটু আলাদা, এমনভাবে বলে দেবো যাতে তেলটা একদমই কম ব্যবহার হয়। ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটাই পরোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদিকটা 10 সেকেন্ড মতন সেঁকে নেবো, আবার অপর সাইডটা উল্টে দেবো এবং অপর সাইডটাও আরও 8 থেকে 10 সেকেন্ড মতন সেঁকে নেবো। এইভাবে আগে সেঁকে নিলে তেলটা অনেকটাই কম ব্যবহার হয়। দুদিকটা সেঁকা হয়ে গেলে 1 থেকে 1.5 চামচ তেল এইভাবে একটু স্প্রেড করে দিয়ে দিতে হবে। এরপর এইরকম স্প্যাচুলা বা খুন্তি দিয়ে সাইডগুলো একটু এরকম চেপে চেপে দেবো যাতে কোনো দিকে কাঁচা না থাকে। তারপর আবার অপর সাইডটা উল্টে দেবো এবং অপর সাইডেও আরও 1 থেকে 1.5 চামচ মতন তেল এইভাবে স্প্রেড করে দিয়ে দেবো। যেহেতু বোথ সাইড আগে থেকে একটু সেঁকা আছে, তাই ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। আর ঠিক 2 সাইডে যখন এইরকম একটা লালচে কালার চলে আসবে, তখন বুঝবেন এটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তো এখানে একটাই পরোটা কিংবা আলুর পরোটা যেটাই বলবেন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। নর্মালি আমরা যখন আলুর পরোটা তৈরি করি তখন পুর তৈরি করার একটা ব্যাপার থাকে, আবার পুর ভরারও একটা ঝামেলা থাকে। তো এইভাবে একবার সেদ্ধ আলু ময়দার সাথে মিশিয়ে পরোটা বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি যে আলুর পরোটার থেকে, মানে আলুর পরোটার স্বাদের থেকে কোনো অংশে এটা কিন্তু খেতে কম হবে না, বরঞ্চ আরও বেশি ভালো খেতে হবে।
আর যেহেতু এই পরোটা তৈরি করার সময় কোনো রকম পুর তৈরি করা বা পুর ভরার ঝামেলা থাকে না, তাই ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। যখন ইচ্ছে তৈরি করে আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন। স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধ্যে টিফিনের জন্য এই আলুর পরোটা ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর একদিন বানালে রোজই কিন্তু এটা বানাতে চাইবেন। আর একটা পরোটা আপনাদের নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে। একবার দেখুন, একদম তুলতুলে হয়েছে। আর এটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এইরকমই নরম তুলতুলে থাকবে। আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারি, সবজি কিংবা টমেটো কেচাপেরও প্রয়োজন পড়বে না। খেতে এতই টেস্টি হয় যে শুধুই খেয়ে নেওয়া যায়। আমার আজকের এই ময়দা সেদ্ধ আলু দিয়ে ঝটপট টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।